চীনা গবেষকরা তৈরি করেছেন এক অত্যাধুনিক রোবোটিক কুকুর। ১০০ মিটার দৌড়ে যে কিনা প্রবেশ করেছে 10 সেকেন্ড ক্লাবে। এর মানে হলো রোবটটি ১ সেকেন্ডেই যেতে পারছে ১০ মিটার। রোবটের ক্ষিপ্রতায় যা যোগ করেছে এক নতুন মাইলফলক। ৩৮ কেজি ওজনের ০.৬৩ মিটার উঁচু রোবটটির নাম রাখা হয়েছে ব্ল্যাক প্যান্থার 2.0। এটি এখন বিশ্বের দ্রুততম ৪ পদী রোবটগুলোর একটি। চচিয়াং বিশ্ববিদ্যালয়ের অধীনে হিউম্যানয়েড ইনোভেশন ইনস্টিটিউট ও হাংচৌ ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান মিরর মি যৌথভাবে তৈরি করেছে রোবটটি। তারা এটি তৈরিতে কালো চিতা ও জারবোয়া নামের একটি প্রাণীর পায়ের গঠন থেকে পেয়েছেন অনুপ্রেরণা, আর তাতেই রোবটটি পেয়েছে এমন শক্তি, নমনীয়তা, ক্ষমতা এবং নির্ভুলতা। প্রাথমিক কম্পিউটার সিমুলেশনে দেখা গিয়েছিল রোবটের গতি চাইলে সেকেন্ডে ১০ মিটারের বেশি করা সম্ভব, তবে বাস্তব পরীক্ষায় সেকেন্ডে ৬ মিটারের বেশি কিছুতেই করা যাচ্ছিল না। সীমা অতিক্রম করলেই দেখা যেত চাপের মুখে রোবটের পা ভেঙে যাচ্ছে এবং তা পড়ে যাচ্ছে। রোবটটির সামনের ও পেছনের পা কার্বন ফাইবার টিউবের তৈরি। আগের পরীক্ষায় এগুলো পুরোপুরি ভেঙে যেত। পরে আমরা বুঝতে পারলাম রোবটটার ওজন না বাড়িয়ে এটাকে আরও শক্তপোক্ত করে তুলতে হবে। ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পে ৬ বছরের গবেষণার পর মিলেছে সাফল্য। তৈরি হয়েছে এর নিয়ন্ত্রণ অ্যালগোরিদম ও বিশেষ হার্ডওয়্যার। ব্ল্যাক প্যান্থার 2 এর জন্য গবেষকরা সামনের ও পেছনের পায়ের মাঝে জুড়ে দিয়েছেন একটি বাড়তি ফাইবার রড। এতে করে রোবটের সামনে ও পেছনে শক্তির বণ্টন হয়েছে সুষমভাবে, ভেঙে পড়েনি কোনো যান্ত্রিক পা। আমরা বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনের গভীর সংযোগ গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে মানবাকৃত রোবটের ক্ষেত্রে যান্ত্রিক ও প্রযুক্তিগত সমন্বয় আরও নিখুঁত করতে চাই, যাতে আমাদের রোবটগুলো আরও দ্রুত ও শক্তিশালী হতে পারে। গবেষক দলটি আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন উচ্চ লোড মোটর ড্রাইভার তৈরি করেছে, যা ভবিষ্যৎ শিল্প পর্যায়ের 4 পায়ের রোবট তৈরির মূল ভিত্তি তৈরি করে দিয়েছে। তারা আশা করছেন পরবর্তী প্রজন্মের 4 পায়ের রোবটগুলো সেকেন্ডে 15 মিটার গতিতেও দৌড়াতে পারবে। তবে শুধু গতিই নয়, প্রকৃতি থেকে নকশা ও উদ্দীপনা নিয়ে সামনের দিনগুলোয় 4 পায়ের রোবটের ভেতর আনা হবে আরও দক্ষতা। ক্ষিপ্র গতিতে দৌড়ানো ছাড়াও তখন রোবটগুলোকে বুঝিয়ে দেওয়া হবে নতুন নতুন কাজ। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।